হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা আরবি ভাষা শিক্ষা কোর্সের আদ-দারসুস সাদিস অধ্যায়টি আমরা শুরু করব। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো। আর তোমরা যারা নিউ ভিউয়ার্স রয়েছো, তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। ওকে, চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। আদ-দারসুস সাদিস, ষষ্ঠ অধ্যায়। জালিকা মসজিদুন জামিলুন, ওটি হয় একটি সুন্দর মসজিদ। জালিকা এটা ইসমুল ইশারা এবং এটা এখানে মুক্তাদা হলো। মসজিদুন জামিলুন এটা খবর হলো এবং মসজিদুন এটা মাউসুফ হলো, জামিলুন সিফাত হলো। ওকে, সো আমাদের মিনিং হয়ে যাবে জালিকা মসজিদুন জামিলুন, ওটি হয় একটি সুন্দর মসজিদ। ওকে, নেক্সট, জালিকা মসজিদুল আসিমাতি, ওটি হয় রাজধানীর মসজিদ। দেখো, মসজিদুল আসিমাতি এটা এখানে খবর হচ্ছে, খবর হওয়ার পরে মসজিদুন শব্দটি মুজাফ হচ্ছে, আসিমা এটা মুজাফ ইলাহি হচ্ছে, অর্থাৎ মসজিদুল আসিমা এটা এখানে সম্বন্ধ তৈরি হচ্ছে, ইজাফাত হচ্ছে। ঠিক আছে, মসজিদু এটা যেহেতু মুজাফ হচ্ছে তার জন্য এখানে একটা পেজ দিলাম, কারণ তোমরা জানো যে মুজাফ কখনো তানবিন গ্রহণ করে না এবং আলিফলাম গ্রহণ করে না, কিন্তু যেহেতু এটা হালাতে রফাতে রয়েছে তার জন্য আমাদের একটা পেজ দিতে হবে। ওকে, আর আসিমা এটা মুজাফিলা হচ্ছে, তার জন্য আমরা এখানে জেদ দিয়ে বললাম, যেহেতু এখানে আলিফলাম রয়েছে তার জন্য একটা জেদ দিলাম, যদি আলিফলাম না থাকতো তাহলে ডবল জেদ দিতাম। ওকে, সো আমাদের মানে হয়ে যাবে জালিকা মসজিদুল আসিমাতি, ওটি হয় রাজধানীর মসজিদ। ওকে, মসজিদুল আসিমাতি কাবিরুন ও জামিলুন, রাজধানীর মসজিদ বড় এবং সুন্দর। যেখানে রাজধানীর মসজিদ এটা হচ্ছে মুক্তাদা, কাবিরুন ও জামিলুন এটা হচ্ছে খবর। দেখো, মুক্তাদা খবর কি? মুক্তাদা তোমরা আগেই জেনেছো যে আমরা যার সম্পর্কে কোনো কিছু ইনফরমেশন দেই সেটা হয় মুক্তাদা, এবং মুক্তাদা সম্পর্কে যে তথ্যটা দেওয়া সেটি হলো খবর। যেহেতু মসজিদুল আসিমা অর্থাৎ রাজধানীর মসজিদ সম্পর্কে আমরা ইনফরমেশন দিচ্ছি, যে রাজধানীর মসজিদটি কেমন, কি, সেটা হচ্ছে কাবির ও জামিল, বড় এবং সুন্দর। সো আমাদের মসজিদুল আসিমা এটা মুক্তাদা হয়ে গেল এবং কাবিরুন ও জামিলুন এটা আমাদের খবর হয়ে গেল। ওকে, এবারে আমরা এখানে কেন কাবিরুন দিলাম, কেন জামিলুন দিলাম? কারণ তোমরা জানো যে মুক্তাদার যে এরব যেটা হয় খবরেরও সেম এরব হয়, তার জন্য আমরা কাবিরুন ও জামিলুনে পেশ প্রদান করলাম। ওকে, তারপরে চলো, ইসমুল মসজিদি বাইতুল মুকাররামি, মসজিদের নাম বাইতুল মুকাররাম। আমামাল মসজিদি হাদিকাতুন কাবীরাত ও জামিলাতুন, আমামাল মসজিদি মসজিদের সামনে, হাদিকাতুন কাবীরাতুন ও জামিলাতুন একটি সুন্দর ও বড় বাগান আছে। ওকে, আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর, ফিল মসজিদি খায়রুন ও ফিস সুকি শাররুন, মসজিদে রয়েছে উত্তম কল্যাণ, অফিস সুকি এবং বাজারে রয়েছে শাররুন নিকৃষ্টতা। ওকে, বা খারাপিকতা। তিলকা মাদ্রাসাতুন, ওটি হয় একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, ওটি হয় একটি ছোট্ট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, ওটি হয় গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা ছোট। ইসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম মিফতাহুল কুরআন, মিফতাহুল কুরআন। ওকে, ফি হাযিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন, এই মাদ্রাসার মধ্যে একটি ছোট্ট লাইব্রেরি আছে। ওকে, ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, মাদ্রাসার লাইব্রেরির মধ্যে একটি মূল্যবান বই আছে। ওয়া কিতাবুল হাদিস, আর এবং সেটি হলো হাদিসের কিতাব। ওকে, বা হাদিসের বই। হাজা বাইতুন, এটি হয় একটি বাড়ি। হাজা বাইতুন জামিলুন, এটি হয় একটি সুন্দর বাড়ি। হাজা বাইতু মাজিদিন, এটি হয় মাজিদের বাড়ি। বাইতু মাজিদিন জাদিদুন, মাজিদের বাড়ি নতুন। মানজিরুল বাইতি জামিলুন জিদ্দান, বাড়িটির দৃশ্য খুবই সুন্দর। ওকে, চলো, এখানে কয়েকটি ওয়ার্ড রয়েছে, ভোকাবুলারি আছে, তোমরা একটু মেমোরাইজ করে নেবে। মাকতাবাতুন মানে লাইব্রেরি, কাইয়িমুন মানে মূল্যবান, খায়রুন মানে কল্যাণ, শারুন মানে অকল্যাণ। ওকে, তারপরে চলো, বাবুল বাইতি মাফতুহুন, বাড়ির দরজা খোলা। মাজিদুন রাজুলুন গানিয়ুন, মাজিদ একজন ধনী লোক। ওয়া তাজিরুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ওয়া তাজিরুল মদিনাতি, সে শহরের ব্যবসায়ী। দুক্কানুহু ফি সুকিল করিয়াতি, তার দোকান গ্রামের বাজারে। দুক্কানুহু কাবিরুন, তার দোকান বড়। সাকফুল বাইতি জামিলুন, বাড়ির ছাদ সুন্দর। ফাওকা সাকফি আলামুন, ছাদের উপরে একটি পতাকা আছে।
হাজা কিতাবুন আরবিয়ুন, এটি হয় একটি আরবি বই। হাজা কিতাবুল কিসসাতি, এটি হয় কিসসা অর্থাৎ ঘটনার বই। ওকে, ফি হাদাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, এই বইয়ের মধ্যে একটি সুন্দর কিসসা রয়েছে, একটি সুন্দর ঘটনা রয়েছে। ইসমুল কিসসাতি আল ফারু ওয়াল আসাদু, গল্পের নাম ইঁদুর এবং সিংহ। ওকে, তিলকা হুজরাতুল মুআল্লিমি, ওটি হয় শিক্ষকের কক্ষ। হুজরাতুহু ওয়াসিয়াতুন ও নজিফাতুন, তার কক্ষ প্রশস্ত এবং পরিচ্ছন্ন। বাবুল হুজরাতি মাফতুহুন, কক্ষের দরজা খোলা। অনাফিজাতুহা মুগলাকাতুন, এবং তার জানালা বন্ধ। ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন, শিক্ষকের কক্ষে একটি বেড আছে বা খাট আছে। অমিনদাদাতুন, এবং একটি ডেস্ক আছে। ফাউকাল মিনদাদাতি কিতাবুন ও কলামুন, ডেস্কের উপরে একটি কিতাব বা একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু আল কলামু ফাউকাল মিনদাদাতি, বইটি এবং কলমটি ডেস্কের উপরে। ওকে, তারপরে চলো এখানে তামরিনুল আউয়াল, প্রথম যে তামরিন রয়েছে এটা আমরা একটু দেখে নেই। হালজালিকা মসজিদুন জামিলুন, ওটিকে একটি সুন্দর মসজিদ। মা ইসমুল মসজিদ, মসজিদের নাম কি? হালজালিকা মসজিদুল আসিমাতি, ওটি কি রাজধানীর মসজিদ? মসজিদুল করিয়া, মসজিদুল করিয়াতে জালিকা, ওটি কি গ্রামের মসজিদ? মসজিদুল করিয়াতে জালিকা মসজিদুল আসিমাতি, ওটি কি গ্রামের মসজিদ নাকি রাজধানীর মসজিদ? ওকে, এখানে চলো কয়েকটি ভোকাবুলারি আছে, তোমরা একটু মেমোরাইজ করে নেবে। ফারুন মানে ইঁদুর, আসাদুন মানে সিংহ, সাকুন মানে সাজ। ওকে, নেক্সট, হালিল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কি আল্লাহর ঘর? দেখো এখানে হালিল হয়েছে, লামে কিন্তু জজম ছিল, তাই না? হাল আমরা যখন প্রশ্ন করার জন্য যে হালটা ব্যবহার করি সেখানে লামে জজম থাকে, কিন্তু এখানে লামে জজম না দিয়ে লামে জের প্রদান করা হয়েছে। কেন হয়েছে? কারণ তোমরা আগেই জেনেছো যে যখন দুটি সাকিন বিশিষ্ট লেটার পাশাপাশি হয়ে যায় সেক্ষেত্রে প্রথম যে সাকিন বিশিষ্ট লেটারটি থাকে সেখানে আমরা জের প্রদান করি। ওকে, সো তার জন্য এখানে আমরা লামে জের দিয়ে পড়েছি। সো আমাদের হয়ে গেল হালিল মসজিদু বাইতুল্লাহ, মসজিদকে আল্লাহর ঘর। মাজা আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে? আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়? কাইফাল হাদিকা, কাইফাল হাদিকাতু, বাগান কেমন? আর জামিলাতুন হিয়া, সেটি কি সুন্দর? আর কাবিরাতুন হিয়া আম সগিরাতুন, সেটি কি বড় নাকি ছোট? ওকে, ওকে, তারপরে চলো মা তিলকা, ওটি কি? মাদ্রাসাতুল মদিনাতি তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, ওটা কি শহরের মাদ্রাসা নাকি গ্রামের মাদ্রাসা? মাদ্রাসাতুল করিয়াতি তিলকা মসজিদুহা, ওটা কি গ্রামের মাদ্রাসা নাকি গ্রামের মসজিদ? কাইফা মাদ্রাসাতুল করিয়াতি, গ্রামের মসজিদ কেমন? সগিরাতুন হিয়া কাবিরাতুন, সেটি কি ছোট নাকি বড়? মা ইসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম কি? হালফিয়া মাকতাবাতুন, সেখানে কি একটি লাইব্রেরি আছে? হালফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, মাদ্রাসার লাইব্রেরিতে কি একটি মূল্যবান বই আছে? দেখো এখানে তোমরা যে প্রশ্নগুলো পড়ছো অলরেডি কিন্তু এর উত্তরগুলো তোমরা পড়েছো, অতএব তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার। ওকে, আমি জাস্ট এগুলো পড়ে মিনিংটা বলে যাচ্ছি, তোমরা এগুলোর অ্যান্সার নিজেরা দেওয়ার চেষ্টা করবে। ওকে, হালহাজা বাইতুন জামিলুন, এটি কি একটি সুন্দর বাড়ি? হালহাজা বাইতু মাজিদিন, এটি কি মাজিদের বাড়ি? বাইতু মান হাজা, বাড়িটি কার? বাইতু মাহমুদিন হাজা, এটি কি মাহমুদের বাড়ি? বাইতু মাহমুদিন হাজা বাইতু মাজিদিন, এটি কি মাহমুদের বাড়ি নাকি মাজিদের বাড়ি? বাইতু মাজিদিন হাজা দোকানহু, এটি কি মাজিদের বাড়ি নাকি তার দোকান? কাইফা মানজুরুল বাইত, বাড়ির দৃশ্য কেমন? হাল বাবুল বাইতি মাফতুহন, বাড়ির দরজা কি খোলা? মাফতুহন বাবুল বাইত, বাড়ির দরজা কি খোলা? মাফতুহন বাবুল বাইতি মুগলাকুন, বাড়ির দরজা কি খোলা নাকি বন্ধ? কাইফা দুকানু মাজিদিন, মাজিদের দোকান কেমন? আইনা দুকানুহু, তার দোকান কোথায়? আর কিতাবুন আরবিকুন হাজা কিতাবুন বাঙ্গালিগুন, এটি কি আরবি বই নাকি বাংলা বই? কিতাবুল কিসসাতি হাজা কিতাবুল হাদিসি, এটি কি গল্পের বই নাকি হাদিসের বই? হাল হাজা কিতাবুন মুফিদুন, এটি কি উপকারী বই? হাল হাজা কিতাবুন কাইয়িমুন,
এটি কি একটি মূল্যবান বই? হাল হাযা কিতাবুন আযীমুন, এটি কি একটি বিশাল বই? কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন? মা ইসমুল কিতাবি, বইয়ের নাম কি? মা ফি হাযাল কিতাবি, এই বইয়ের মধ্যে কি আছে? দেখো এখানে আমরা যেগুলো পড়ছি, আমি কিন্তু এগুলো কায়দা বলছি না, কারণ আমি এখানে যেগুলো তোমরা পড়ছো বা তোমরা দেখছো অলরেডি তোমরা বুঝতে পারছো খুবই সহজ কায়দা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আমরা এই কায়দাগুলো আগের ভিডিওগুলোতে বারংবার আমরা বলেছি, তাই না? অতএব তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো আশা করি তোমাদের কোথাও অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তারপরে তোমরা যারা নিউ ভিউয়ার্স রয়েছে তোমাদের যদি কোথাও ডাউট হয় তাহলে অবশ্যই তোমরা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, তারপরে চলো আমরা আরও কয়েকটি সেন্টেন্স দেখে নেই। হাল তিলকা হুজরাতুল ইমামি, ওটি কি ইমামের হুজরাত বা কক্ষ? হুজরাতুল ইমামি তিলকা, ওটি কি ইমামের হুজরাত বা ইমামের কক্ষ? হুজরাতুল ইমামি তিলকা হুজরাতুল মুআল্লিমি, ওটি কি ইমামের রুম নাকি ওটি কি ইমামের কক্ষ নাকি শিক্ষকের কক্ষ? কাইফা হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কক্ষ কেমন? ওয়াসিয়াতুন হুজরাতুহু আম যায়িকাতুন, তার কক্ষ কি প্রশস্ত নাকি সংকীর্ণ? মাফতুহুন বাবুল হুজরাতি, কক্ষের দরজা কি খোলা? মাফতুহুল বাবুল হুজরাতি আম মুগলাকুন, কক্ষের দরজা কি খোলা নাকি বন্ধ? মাফতুহাতুন নাফিজাতুল হুজরাতি আম মুগলাকাতুন, কক্ষের জানালা কি খোলা নাকি বন্ধ? মাজা ফি হুজরাতিল মুআল্লিমি, মাজা ফি হুজরাতিল মুআল্লিমি, শিক্ষকের কক্ষে কি আছে? আইনা সারিরু আল মিনদাদাতু, বেডটি এবং ডেস্কটি কোথায়? মাজা ফাওকাল মিনদাদাতি, ডেস্কের উপরে কি আছে? কিতাবুন ফাওকাল মিনদাদাতি আম কুররাসাতুন, ডেস্কের উপরে কি একটি বই আছে নাকি একটি খাতা আছে? মিস্তরাতুন ফাওকাল মিনদাদাতি আম কলামুন, ডেস্কের উপরে একটি স্কেল আছে নাকি কলম আছে? ওকে, আমাদের আজকের ভিডিওটি এখানেই আমরা সমাপ্ত করলাম। আমরা নেক্সট ভিডিওতে কিছু ফ্রেল আমরা পড়বো এখানে যেগুলো দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে আমরা ফ্রেলের কায়দাগুলো শিখব, এবং আমরা 6ষ্ঠ অধ্যায় আমরা নেক্সট ভিডিওতে কমপ্লিট করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।